আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে সিমের বিচির ভর্তা। রুই মাছ দিয়ে সিমের বিচির ভর্তা তৈরি করতে আমি নিয়েছি এখানে 350 গ্রাম সিমের বিচি। আর বিচিটাকে আমি চামড়া ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা সিমের বিচিটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি আমি 3 পিস রুই মাছ। রুই মাছটাকে আমরা হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ। এবার মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। সিমের বিচিটা আমরা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার চুলায় বসিয়ে দিচ্ছি। এবার আমরা মাছ আর শুকনো মরিচ ভেজে নেব। প্রথমে আমরা শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। চুলাটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা 7 থেকে 8টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মাছটা ভেজে নিচ্ছি। সিমের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পানিটা সেকে ঠান্ডা করে নেব। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে নামিয়ে ঠান্ডা করে কাটা বেছে নেব। মাছের কাটা বেছে নিয়েছি। এবার আমরা হাতে ডলে ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে আমরা শুকনো মরিচটা স্বাদ মতো লবণ দিয়ে ডলে নেব। এবার আমরা এর সাথে পেঁয়াজটা দিয়ে ডলে নেব। পেঁয়াজ মরিচটা ডলে নেওয়ার পর এবার আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সিমের বিচিটা দিয়ে ডলে নিচ্ছি। সিমের বেশি ডলে নেওয়ার পর এবার আমরা মাছটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমাদের ভর্তাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে।
তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে সিমের বিচির ভর্তা। এই ভর্তার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।